তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সব ভালোই আছে। তো আজকের ভিডিওটা হতে চলেছে, তো আজকে দেখাবো লিকুইড ডাই কীভাবে কাটতে হয়। চলো ভিডিওটা শুরু করা যায়। কীভাবে পেন্ডেন্টের ডাই কাটতে হয়, ডায়ের লক কীভাবে কাটতে হয় আজকে এই ভিডিওতে দেখাবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো হাতে নিয়ে নিচ্ছি বন্ধুরা একটি পেন্ডেন্টের ডাই। আমি পেন্ডেন্টের ডাইটার উপর মার্ক করে নিচ্ছি। যেদিকটা পার্টি পিস আর একদিকে থাকবে 0.25% আর একদিকে থাকবে 75%। ফার্স্ট স্টেপ 1, পার্টি পিসটা ওপর থেকে রেখে তো আমি ব্লেড দিয়ে কিছুটা অংশ কেটে নিচ্ছি। বন্ধুরা এদিক থেকে চালু করছি, দেখুন বন্ধুরা ঘুরিয়ে এসে ঠিক ওই জায়গাটায় শেষ হবে। তো এরকমভাবে আমি পুরো অংশটা দাগ দিয়ে দিচ্ছি বা মার্ক করে নিচ্ছি লক কাটার জন্য। দেখো বন্ধুরা স্টেপ 1 আমাদের কমপ্লিট। এবার করবো আমি স্টেপ 2। স্টেপ 2 হবে বন্ধুরা ডাই 4টি কোণে ভি শেপ দেওয়া। দেখো বন্ধুরা কীভাবে দিচ্ছি, ব্লেডটা কিছুটা অংশ ঢুকিয়ে নিচ্ছি ভেতর দিকে, সিধে টেনে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি। জাস্ট সিধে টানো, কোণে আসবে ঘুরিয়ে দেবে। খুবই সহজ বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে দেখো। স্ট্রেট ঘুরে যাওয়া, স্ট্রেট আসবে, স্ট্রেট এসে জাস্ট ঘুরে যাবে। দেখো বন্ধুরা ব্লেডটা সিধে টানছি, জাস্ট ঘুরিয়ে দিলাম। এরমভাবে 4টে অংশটা আমরা করে নেব। দেখো বন্ধুরা খুব সহজই উপায়। দেখো বন্ধুরা স্টেপ 2 আমাদের কমপ্লিট। এবার করবো বন্ধুরা স্টেপ 3। ভি শেপের মাঝ বরাবর ব্লেডটা চলবে সিধে, জাস্ট সিধে টান হবে, অ্যাঙ্গেলের দ্বারায় টান দিতে হবে। তো এবার সিধে টান দেবো, সিধে জাস্ট সিধে। বন্ধুরা এই টানটা যেন অ্যাঙ্গেলের টানটা থাকে, এটা লক্ষ্য রাখতে হবে তোমাদেরকে। স্টেপ 3 আমাদের কমপ্লিট। এবার হবে স্টেপ 4। বন্ধুরা জাস্ট ব্লেডটা এদিক থেকে নিয়ে ওদিকে ঘুরিয়ে দেব বা ব্যাকেট টাইপের ঘুরিয়ে দেবো ব্লেডটাকে। 4টে লক সেমভাবে জাস্ট ঘুরিয়ে দেব, কিছুটা অংশ রেখে ব্লেডটাকে ঘুরিয়ে দেবো। ঘোরানোটা বন্ধুরা যেন ব্লেডের এক টানে হয়, নয়তো দাগ আসবে, জাস্ট ঘুরে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সহজ কাজ। বন্ধুরা কেমনভাবে করছি তোমরাও করতে পারবে, জাস্ট দেখতে থাকো। জাস্ট কিন্তু এটা ঘুরে যাবে রাউন্ড শেপ হয়ে। স্টেপ 4 বন্ধুরা কমপ্লিট। এবার হবে স্টেপ 5। কীভাবে করছি দেখো। এবার আসল কাজ ডাই কাটার মধ্যে। এবার ব্লেডটা এখান থেকে নিয়ে সিধে চলবে, জাস্ট ঘুরে ঘুরে যেখান থেকে চালু হয়েছে ক্যামের গা ধরে ওখানে এসে আবার শেষ হবে। চলো আমি অ্যাঙ্গেলে টান নিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা সিধে টান দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা ভ্যাক্স পিস যেটা রানার আছে আমাদের, সেখান থেকে নিয়ে সিধে ক্যামের গা পর্যন্ত আমি নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা ডাইয়ের টানটা এক লেভেলে বা টানটা খুব সুন্দরভাবে আসছে। তোমাদেরকেও এরকম টান দিতে হবে, নাকি ব্লেড একটু একটু করে চালালে এতে হবে না বা দাগ আসতে পারে। টানটা সিধে হবে, এক টানে অনেকটা কাটার অংশ কাটতে হবে। তো বন্ধুরা আমি ক্যামের গা পর্যন্ত কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে কাটছি, ক্যামের গায়ে যতটা অংশ লিকুইড ডাই আছে আমি ততটা অবধি কেটে নিচ্ছি। ঠিক সেমভাবে 4টি কোণই আমরা সেমভাবে কেটে নেব, সিধে টান দেবো, জাস্ট সিধে। 4টি কোণকে আমরা হালকা করে নেব। প্রথমত হালকা করে নিলে ডাইটা কাটতে সুবিধে হয়। এবার দেখো এদিকটার সাথে এদিকটা যেমন খুব সুন্দরভাবে ম্যাচ হয়ে গেছে বা কাটা হয়ে গেছে, ঠিক তেমন এদিকের সাথে এদিকটা ম্যাচ করতে হবে বা কাটতে হবে। দেখো বন্ধুরা কিভাবে টান দিচ্ছি, টান দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি ম্যাচ করে। ঠিক বন্ধুরা এরকমভাবে 4 দিকটাই আমাদেরকে এরকমভাবে কেটে নিতে হবে ক্যামের গা পর্যন্ত। তো দেখো বন্ধুরা যেখান থেকে আমরা শুরু করেছিলাম ডাই কাটতে, ঠিক আমরা সেই জায়গাতে আবার ঘুরে ঘুরে পৌঁছে গেলাম। ওদিকে রানারের কাছ থেকে ডাইটা কাটছিলাম। দেখো বন্ধুরা ঠিক এদিকে এসে আমরা পরিপূর্ণভাবে কমপ্লিট করে নিলাম, মানে আমাদের বাইরের অংশে ডাই কাটা কমপ্লিট। এবার আমরা ডাই কাটা শুরু করব গাছের ভেতরের অংশে। এবার হবে বন্ধুরা স্টেপ 6। এটা কিন্তু সবচেয়ে বড় এবং কঠিন কাজ এবং গুরুত্বপূর্ণ, যেটা হবে ক্যাম্পিসের ভেতর দিকে ডাইটা কাটা। তোমার একমাত্র অ্যাঙ্গেল ঠিক রাখতে হবে, ডাইটাকে ভালো করে ধরতে হবে, কেমন টান দিলে কিভাবে কাটতে হবে এগুলোকে লক্ষ্য রাখতে হবে, বা কেমন টান দিলে কেমন কাটবে ডাইটা, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আর ডাই সবসময় অ্যাঙ্গেলের সাথে হাতের টান এক লেভেলে রাখতে হবে, তবে বন্ধুরা ভেতরের অংশ ডাইটা কাটতে পারবে বা দুটো ডাইয়ের মধ্যেখানে ক্যামটা মাঝ বরাবর ভেসে থাকবে। ঠিক এরকমভাবে হাতের দ্বারা ঘুরিয়ে ঘুরিয়ে ডাইটা কেটে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ক্যাম্পিসের পিছন দিক দিয়ে ব্লেডটা চলে আর যেন টানটা ঠিকঠাক থাকে বা এক লেভেলে টানটা থাকে। আর ব্লেড একটা একটা পিসে একবার করে চলবে, কেন অনেকগুলো নিয়ে
একসাথে না চলে, এক একটা জায়গায় একবারই ব্লেড ঝুলবে, বারবার না চলে। বা অনেকগুলো পিসকে নিয়ে একবারে কাটার কোনো দরকার নেই। তুমি যেমন টান দেবে অটোমেটিক্যালি সেখান থেকে তোমাকে কাটার জন্য জায়গা ঠিক হয়ে যাবে। জাস্ট অ্যাঙ্গেল আর হাতের টানটা এক লেভেলে দিতে হবে। তো বন্ধুরা প্রায় আমাদের ডাই কাটা কমপ্লিট। তো বীজখানটা একটুখানটি বাকি আছে, সেন্টার কলেরটা, তো সেটা আমি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা কীভাবে কাটছি। ব্লেডটাকে আমার জাস্ট ক্যামের গা দিয়ে জাস্ট পিছন দিক দিয়ে, সবসময় যে কোনো ক্ষেত্রে ক্যামের পিছন দিক দিয়ে ব্লেডটা চলবে। এটা কিন্তু বন্ধুরা সবসময় খেয়াল রাখতে হবে, কাজের পিছন দিকে জালি থাকে বা বিজিল থাকে কোনো কোনো অংশে, সেটা যেন বন্ধুরা খেয়াল রাখতে হবে। দেখো বন্ধুরা ডাই আমাদের কাটা কমপ্লিট। তো বন্ধুরা কী শিখলে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, স্টেপ 6, এগুলো বন্ধুরা খেয়াল রাখতে হবে কীভাবে কী করছি। তো অবশ্যই তোমরা শিখে নিতে পারবে ডাই কাটা। তো বন্ধুরা ভিডিওটা নিয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, আমি তোমাদের কমেন্ট অবশ্যই রিপ্লাই করব। তো ভিডিওটা বন্ধুরা কেমন লাগলো একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা নেক্সট ভিডিও তোমার কী চাই অবশ্যই তুমি জানাবে। চলো বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কমেন্ট করতে ভুলো না।